সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চটপট খুব মজাদার একটি শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে কাজু বাদাম দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে খেজুর নিয়েছি প্রায় 7-8টার মতো। খেজুরের যে ভিতরে বিচিটা আছে সেটা ফেলে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো যখন আমরা ভিজিয়ে রাখবো তখন এটা নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি 30 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডারের ঝগের মধ্যে আমি এটা নিয়ে নেব। খুবই মজাদার একটি শরবত আজকে তৈরি করে দেখাবো। এটা কিন্তু ইফতারিতে খেতে পারেন। এটা খেলে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবেন, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি একটি ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ খেজুরটা কিন্তু অনেকটা মিষ্টি। এখন দুধ দিয়ে দিলাম আরও আমি 1 কাপের মতো। তারপরে বরফ কুচি দিয়ে দিলাম প্রায় 5টার মতো। এখন আমি এটা হালকা নেড়ে চেড়ে এটা ঢাকনাটাকে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আমার কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে নেব। 2টি বরফ কুচি দিয়ে দিচ্ছি, 3টির মতো। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এভাবে ঝটপট ইফতারিতে এক এক দিন এক এক রকম করে শরবত তৈরি করে খেতে পারি। খুবই মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ঝটপট তৈরি করে খেতে পারেন। এখন আমি দিয়ে দিব এটার আইসক্রিম। এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এতটা ইয়ামি হয়েছে এটা খেতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে ঝটপট শরবত তৈরি করে খেতে পারি। আমরা এই রমজানে ইফতারিতে কিন্তু রাখতে পারি। আশা করছি রেসিপিটি নতুন রাঁধুনির কাজে আসবে। আল্লাহ হাফেজ।